পরকালের জান্নাতে ভোগ বিলাস যারা করবে, এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা, ইটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, গ্যাফুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল। আল্লাহর নবী বলেন, এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুধু না বড়, এমনি আপেলটা পেরে যখন বানছে, তার ভিতরে তাকায়া দেখে গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চেয়ে আরো উজ্জ্বল চেহারা। একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল, এমনি বলবে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে, ভয় করিস না, তুই ডরাস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইদা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। একটু জোরে কর না। দুনিয়া একদম স্বাস্থ্য দেখতে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও, আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। এখন থেকে অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যে পাখির জবান থেকে আল্লাহ